দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গীর খান, যিনি এলাকায় পুষ্পা নামেই সমধিক পরিচিত। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ নেপাল থেকে তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারিকে রাজ্য পুলিশের একটি মস্ত বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সীমানা পেরিয়ে নেপালে আত্মগোপন বেশ কিছু গুরুতর অপরাধমূলক মামলার পর থেকেই পুলিশের খাতায় ফেরার ছিলেন জাহাঙ্গীর খান। পুলিশি তৎপরতা এড়াতে তিনি একসময় রাজ্য ছেড়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশ নেপালে গিয়ে আত্মগোপন করেন। ভেবেছিলেন ভিনদেশে ছদ্মবেশে লুকিয়ে থেকে আইনের হাত থেকে রেহাই পেয়ে যাবেন, কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয় এসটিএফ। কর্তারা দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর খানের গতিবিধির উপর কড়া নজর রাখছিলেন। সম্প্রতি গোপন সূত্রে খবর আছে তিনি নেপালের একটি নির্দিষ্ট এলাকায় নাম হারিয়ে লুকিয়ে রয়েছেন। তথ্যটি নিশ্চিত করার পরই এসটিএফের একটি চৌকস ও বিশেষ দল তৈরি করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সমন্বয় দ্রুততার সাথে সম্পূর্ণ করে এসটিএফের দলটি নেপাল পৌঁছায়। সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি ঝটিকা অভিযান চালিয়ে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে হাতে নাতে পাকড়াও করা হয়। গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডের মাধ্যমে তাকে অত্যন্ত গোপনীয়তা ও কড়া নিরাপত্তার সাথে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। এলাকায় চাঞ্চল্য ফলতার প্রাক্তন বিধায়কের এই হাই প্রোফাইল গ্রেপ্তারিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে এবং ফলতা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় তার যে আধিপত্য ও প্রভাব ছিল, এই গ্রেপ্তারের পর তা বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে জাহাঙ্গীর খানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবার প্রক্রিয়া শুরু করেছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলির তদন্ত আরও এগিয়ে নিতে এবং এই দীর্ঘ পলাতক জীবনে তাকে কারা কারা আর্থিক বা অন্যান্যভাবে সাহায্য করেছিল তা খতিয়ে দেখতে এই জিজ্ঞাসাবাদ চালানো হবে। আদালতের কাছে তাকে পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হচ্ছে। আমরা ওকে অ্যারেস্ট করেছি আমরা নেপাল বর্ডার থেকে। सर हिंदी में सर हिंदी में नहीं वो सर किनको अरेस्ट किया सर सर जहांगीर खान को सर कहाँ से अरेस्ट किया सर? वो नेपाल बॉर्डर से अरेस्ट किया हमने। ठीक है सर, ठीक है, थैंक यू। ফলতার বিধায়ক ছিল, সে এখন এখানে আমাদের খুশিদা থানা আসছে ধরা পড়ে ফান্ডিং হয়ে বাংলাদেশ হয়তো পালাতে যাচ্ছিল, তো এখানে ধরে আনছে। তো প্রথমে জানা আমাদের খুশিদা থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ। সে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, তাকে ধরে নেওয়ার জন্য। ফলতার তো ত্রাস ছিল এই পুষ্পা তো ত্রাস ছিল, সাথে অভিষেক ডানা ছিল। তো পুষ্পাকে কাটমানি উঠাতো সব দিদিমণির ভাইপোর ঘরেই যেত। বালু মাফিয়া বলেন, গরুচোর বলেন, যা যা যে দুর্নীতির সাথে জড়িত ছিল সব সে দিদিমণির ভাগেই যেত। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আর একে কঠোরভাবে শাস্তি দেয়। আশা করি যোগী মডেলের শাস্তি তো ভালো হয়, জানি না কতদূর করবে। আমরা চাবো ওকে ফাঁসি, কেন যেভাবে আমাদের মা বোনের উপর অত্যাচার করেছে ওখানে, আমরা চাবো ফাঁসি। এখন জানি না কি করবে এখন সাধারণ বিশ্বাস নিয়ে এসে খবর পেলাম, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। কি চাইছেন? আমরা চাইছি জাহাঙ্গীর যেসব অন্যায় করেছে তার ফাঁসি হোক, তার সঠিক তদন্ত হোক, তার যেন শাস্তি হয় আইনগতভাবে। মাস্টার মাইন্ড হচ্ছে সে অভিষেক ফলতার বিধানসভার বিধায়ক ছিল, তার সঙ্গে সঙ্গে সে অভিষেকের ডানাতো ছিল। যেভাবে নারীদের উপর অত্যাচার, যেভাবে বালু মাফিয়া, প্রত্যেকটা কাটমানি বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশকে এবারে নিয়ে এসে রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়া, গরু পাচার, কয়লা মাফিয়া সব কিছু জড়িত আছে। তার সঠিক তদন্ত হোক এবং তার বিচার হোক আইনগতভাবে। পুলিশ এই যে ধরলো, কি বলবেন পুলিশের ভূমিকা? পুলিশকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সে পায়েন ট্যাঙ্কি হয়ে নেপাল বর্ডারে নেপালে পালানোর চেষ্টা করছে। এই একজন নেপালে হুমকি দিয়েছিল, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। আমরা দেখলাম সে পুষ্পা এখন ঝুঁকে গেছে, সে পুষ্পা এখন বিড়ালের থেকেও ছোট হয়ে গেছে, সে এখন বিড়াল কুত্তা হয়ে গেছে। এখন আপনার প্রার্থনা এলাকার কোন পদে আছেন? আমি ভাজিত যুব মোর্চার সভাপতি। নিয়ে এসে খবর পেলাম, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আস্তে দে ফ্রেম বার করতে দে